ম্যাডাম আসসালামু আলাইকুম। আচ্ছা, তানজিলা আছেন তো? তানজিলা, হ্যাঁ ম্যাম। হুম, ম্যাম আপনি মেবি আমাকে ডাকছিলেন। হ্যাঁ তানজিলা। জি ম্যাম। আচ্ছা ম্যাডাম, মনে হয় শাহনাজ ম্যাডাম রবিবারে মনে হয় ক্লাস নেবেন। নিবে? হ্যাঁ, ঠিক আছে ম্যাম, আমি ম্যামের সাথে এই যোগাযোগ মানে করে। আমাকে সেদিন বলেছিলেন, এখন এর মধ্যে জানি না এর মধ্যে কি অবস্থা। আমাকে মনে হয় গত পরশু বলেছেন। আপনি একটু কথা বলে নিয়েন, কারণ আজকে হ্যাঁ হ্যাঁ বৃহস্পতিবার তো। জি। হ্যাঁ, যদি নেন তাহলে আপনার তো সেভাবে ইয়ে করতে হবে। ঠিক আছে ম্যাম, আমি ম্যামকে ফোন দিয়ে কথা বলে দেন ক্লাসে শিডিউল করবো। সিব্যাচে কেউ আছো? সিব্যাচ? জি ম্যাডাম। আচ্ছা, শাহনাজ ম্যাডামের সাথে কথা হয়েছে তোমাদের? না ম্যাডাম। তাহলে 17 তারিখের ভিতর শেষ করার কথা কে বলছে তোমাদেরকে? ক্লাসের টিউটোরিয়াল সাদিয়া ম্যাডাম বলছিল যে 17 তারিখের মধ্যে শেষ করার কথা। এখন কি অবস্থা, শেষ হবে? ম্যাডাম, স্যার ম্যাডামেরা শেষ করে দিবে, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মধ্যে। কেন, তোমাদের নরমাল ক্লাস হলে তো আরো আগে শেষ হয়ে যেত। এখন তো পরীক্ষার সময়। পরীক্ষা 17 তারিখে, 18 তারিখ থেকে তোমাদের ইনফেস্টিমেটরি শুরু হওয়ার কথা। ম্যাডামের হচ্ছে করোনা ডিউটি ছিল, দিয়ে কয়েকটা ক্লাস ম্যাডাম মিস গেছিল, দিয়ে এখন মানে ক্লাসের চাপ বেশি পড়ে যাচ্ছে। এখন বেশি পড়লেও শেষ করে ফেলো, ঠিক আছে? শেষ করার চেষ্টা করো। ক্লাস হলে তো 6টা ক্লাস করতে হতো। কলেজে এসে ক্লাস করলে 6টা ক্লাস করতে হতো, কিন্তু অ্যানাটমি ক্লাস উইকলি। এখন অ্যানাটমি ক্লাস করো কয়টা? টিউটোরিয়াল ক্লাস ম্যাডাম উইকে 2টা থেকে 3টা হয়। এই তো। আর আগে আমাদের ক্লাস ক্লাস টোটাল 7টা, 5টা ছিল ডিসেকশন ক্লাস, 2টা টিউটোরিয়াল ক্লাস। হ্যাঁ, অ্যানাটমি ক্লাস, হিস্টোলজি ছাড়া শুধু তোমাদের ডিসেকশন টিউটোরিয়ালই 7টা ক্লাস। একটা মনে হয় হিস্টোলজি, না একটা হিস্টোলজি। তো যাই হোক, 6-7টা ক্লাস, সেখানে তোমাদের 3টা বা 4টা করতে হচ্ছে। হ্যাঁ, চেষ্টা করো একটু তোমরা তাড়াতাড়ি শেষ করে দেওয়ার জন্য, ঠিক আছে? ম্যাডাম এক সপ্তাহ সময় পেলেও একটু মানে সময় পাওয়া যেত, মানে আগের কিছু টপিক ভালো করে শেষ করা হয়নি, মানে আবসা আবসা করে পার করে দিছিল এরকম। এ ব্যাচের শেষ হয়ে যাবে মনে হয়, না? এ ব্যাচের একটা আছে শুধু। স্যার ম্যাডাম মানে সবারই একটু সমস্যা ছিল, দিয়ে কয়েক উইক হ্যাঁ, ক্লাস তোমাদের নেওয়া। ব্যাচে একটু সমস্যা হয়েছে। হ্যাঁ,
ম্যাডামকে বললাম তো, আপনাকে বলতে বললো যে মৌমিতা ম্যাডামের সাথে কথা বলো। কোন ম্যাডাম? সাদিয়া ম্যাডাম। ও আচ্ছা ঠিক আছে। কতজন আসছে আমরা শুরু করে দিই। 71। আর আসবে না শুরু করে দিব? অলরেডি 6-7-8 মিনিট শেষ। ক্লাস শুরু করে দিব? জি ম্যাম। করেন ম্যাম। হ্যাঁ শুরু করে দেই, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা আমরা আজকে তোমাদের আমার সাথে হিস্টোলজি অ্যাবডোমেনের দুটো সিস্টেম বাদ আছে, একটা ফিমেল জেনিটাল সিস্টেম আর মেল জেনিটাল সিস্টেম। এবং আমি এটা শুধু অ্যাবডোমেন না, অ্যাবডোমেন ইনফ্রাএস্টিমেটি সহ এই পিরিয়ডটার টোটাল পিরিয়ডের ভিতর আমার হচ্ছে এই অ্যাবডোমেনের যে কন্টেন্ট ছিল হিস্টোলজির সেগুলো। এখন তোমাদের কিছু বাদ রয়ে গেছে আগের। আগে তোমাদের দেবযানী ম্যাডাম তোমাদের কতটুকু পড়িয়েছিল? তোমাদের হিস্টোলজিতে আমি নেই নাই। দেবযানী ম্যাডাম তোমাদের হিস্টোলজি কতটুকু পড়াইছে? মাইক্রোস্কোপ শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? জি ম্যাডাম, এটা মাইক্রোস্কোপ, আর সেল আর কি। সেল, টিস্যু প্রসেসিং জি হয়েছে, টিস্যু। জি ম্যাম। আচ্ছা, তারপরে এপিথেলিয়াম টিস্যু। জি ম্যাম। আচ্ছা, কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু মেবি হয়নি ম্যাম। হয় নাই। আচ্ছা, কানেকটিভ টিস্যু। এপিথেলিয়াল টিস্যু পর্যন্তই হয়েছিল, তারপর তো আচ্ছা, বন্ধ। কানেকটিভ টিস্যু লেকচারে পড়ানো হয়েছে তো, তাই না? আঞ্জুমান ম্যাডাম পড়াইছেন না লেকচারে? জি ম্যাম। কানেকটিভ টিস্যু তো হয়েছে ম্যাডাম। জি ম্যাম, হ্যাঁ, লেকচারে পড়িয়েছে। লেকচারে পড়ানো হয়েছে কিন্তু হিস্টোলজি খাতার জন্য তো পড়ানো হয় নাই। নো ম্যাম। আচ্ছা, কানেকটিভ টিস্যু হয় নাই, গ্ল্যান্ড হয়েছে। গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন লেকচারে হয়েছে। হিস্টোলজি খাতায় এগুলো করিনি, বাট লেকচারে হয়েছে। এপিথেলিয়ামের সাথেই তো ছিল এটা হিস্টোলজি খাতায়। আচ্ছা, লেকচারে হয়েছে তাই না? তাহলে গ্ল্যান্ড, কানেকটিভ টিস্যু। আচ্ছা, বোনস হয় নাই তোমাদের না? বোনসের হিস্টোলজি, হ্যাবার্সিয়ান সিস্টেম। বন্স হয়েছে ম্যাডাম। ফার্স্ট পার্টে হয়ে গিয়েছে বন্স। হিস্টোলজির জন্য হয় নাই। হ্যাবার্সিয়ান সিস্টেম নো ম্যাম, আঁকিনি এগুলো। হ্যাঁ হয়ে গেছে ম্যাডাম। আঁকছো? নো ম্যাম। হিস্টোলজির জন্য হয়নি, লেকচারে হয়েছে। হিস্টোলজির জন্য হয় নাই। তারপরে তোমার এগুলো তো আগের ছিল, মানে এগুলো অ্যাবডোমেনের পার্ট না, কিন্তু এটা আমি তো অ্যাবডোমেন দিয়ে শুরু করছে তোমাদের, এটা ওই যে সুপার এস্টিমেটেড পিরিয়ডে হয়। আর হচ্ছে তোমাদের ইয়েটা কি, এই সার্কুলেটরি সিস্টেম হয় নাই, লিম্ফেটিক সিস্টেম হয় নাই না? জি ম্যাম। আচ্ছা, আমি এই কন্টেন্ট গুলো আমার পড়ানো শেষ হয়ে যাবে, আমার অ্যাবডোমেনের পড়ানো আজকের ক্লাস আর নেক্সট একটা ক্লাস নিলে শেষ। তারপরে যে ইনফ্রাএস্টিমেটেড পিরিয়ডটা আছে এই সময়টাতে আমি এই যে তোমাদের যেগুলো টুকটাক বাদ আছে এগুলো শেষ করে দেব।
এরপরে তো হেড নেক শুরু হবে, ঠিক আছে? ওকে তাহলে ম্যাডাম। আজকে ফিমেল জেনিটাল সিস্টেম শুরু করি। তোমাদের ব্যাচে ফিমেল পড়ানো হয়েছে ফিমেল জেনিটাল সিস্টেম? জি ম্যাম। ম্যাম আজকে স্টার্ট হয়েছে আমাদের। টিউটোরিয়ালে পড়ানো হয়েছে? জি ম্যাম, এই ব্যাচে হয়েছে। আচ্ছা, অন্য ব্যাচে হয় নাই। আচ্ছা, ফিমেল ইন্টারনাল যেটা ইন্টারনাল জেনিটাল সিস্টেম বা ইন্টারনাল সেক্স অর্গান, আমরা এইটার হিস্টোলজি পড়বো। তো আমরা এখানে ইন্টারনাল সেক্স অর্গান বলতে কি আছে, এখানে আছে ইউটেরাস, এই দুই পাশ দিয়ে চলে গেছে ইউটেরাইন টিউব, এদিকে চলে গেছে এদিকে চলে গেছে, এটা হচ্ছে ইউটেরাইন টিউব। আর এই যে এখানে এটা হচ্ছে ওভারি। আর ইউটেরাস এই জায়গাটা হচ্ছে সার্ভিক্স, আর নিচের পোর্শনটা হচ্ছে ভ্যাজাইনা। তাহলে এই ভ্যাজাইনার পার্টটা, ভ্যাজাইনার কিছু পোর্শন ইন্টারনাল, এর কিছু এটা আসলে কমিউনিকেশন করে উইথ এক্সটার্নাল এনভায়রনমেন্ট। তাহলে এই টোটাল জিনিসটাকে হচ্ছে ফিমেল ইন্টারনাল জেনিটাল অর্গান, ইউটেরাস, ইউটেরাইন টিউব এন্ড ওভারি। এখন ইউটেরাসটা দেখতে এরকম, এবং দেখো ফ্যান শেপড দুটা লিগামেন্ট আছে এই ইউটেরাসের লেটারাল বর্ডার থেকে। এটা হচ্ছে একটা ইউটেরাস। ইউটেরাসের পার্ট গুলো দেখাই দেই। এই যে জিনিসটা চলে গেছে সেটা হচ্ছে ইউটেরাইন টিউব, এটা হচ্ছে ইউটেরাইন টিউব। দুই ইউটেরাইন টিউবকে যদি কানেক্ট করো ইমাজিনারি প্লেন দিয়ে, জাস্ট এটার উপরের যে পোর্শন সেটা হচ্ছে ফান্ডাস অফ ইউটেরাস, এন্ড বিলো দিস ইজ বডি অফ ইউটেরাস। তাহলে ইউটেরাসের পার্ট হচ্ছে তিনটা, একটা হচ্ছে ফান্ডাস, এটা হচ্ছে বডি, আর এই পোর্শনটা হচ্ছে সার্ভিক্স। সার্ভিক্স আসলে ইন্টারনাল অস এবং এক্সটার্নাল অসের মাঝখানের জায়গাটা হচ্ছে সার্ভিক্স। এই জায়গাটা হচ্ছে ইন্টারনাল অস, আর এই জায়গাটা হচ্ছে এক্সটার্নাল অস। এই ইন্টারনাল অস আর এক্সটার্নাল অসের মাঝখানের জায়গাটা হচ্ছে সার্ভিক্স, আর এই যে উপরের পোর্শন সেটা হচ্ছে ফান্ডাস। তাহলে ইউটেরাসের পার্ট কয়টা? তিনটা, ফান্ডাস, বডি, আর এখানে হচ্ছে সার্ভিক্স। আর এইখানে এই যে লিগামেন্ট, ফ্যানের মতো যে বাদুরের ডানার মতো যেটা চলে গেছে, এটাকে বলছে ব্রড লিগামেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে ব্রড লিগামেন্ট। আর এই উপরের দিকে চলে গেছে কি ইউটেরাইন টিউব। পিছনের দিকে এই যে এই জিনিসটা থাকে, এই পিছনের দিকের এই জিনিসটা হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট। এই ওভারিয়ান লিগামেন্টের মাধ্যমে ওভারি সাসপেন্ড করা থাকে। ইউটেরাসের যে জায়গাটাতে, এই লেটারাল পোর্শনের যে জায়গাটাতে ইউটেরাইন টিউব, ওভারিয়ান লিগামেন্ট এবং আরেকটা লিগামেন্ট থাকে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস, এই তিনটা জিনিস কানেক্টেড থাকে, এই জায়গাটাকে বলা হয় কর্নুম অফ ইউটেরাস অর লেটারাল অ্যাঙ্গেল অফ ইউটেরাস। আর এই যে ব্রড লিগামেন্টের দেখো দুপাশ দিয়ে চলে গেছে কি, এই যে ইউরেটার চলে গেছে, এদিক থেকে ইউটেরাইন আর্টারি আসছে, যে ইউটেরাইন আর্টারি ক্রস করছে, ইউরেটারকে ক্রস করে তারপরে যে ইউটেরাসকে সাপ্লাই দিচ্ছে। এই দুই পাশে কি থাকে? ইউরেটার। আর এইটাকে ক্রস করে যে এইভাবে কে সাপ্লাই দিচ্ছে? ইউটেরাইন আর্টারি। আর এইভাবে থাকছে ওভারি, এই জায়গাটাকে বলে ওভারিয়ান লিগামেন্ট, এখানে ওভারি লাগানো। এখন ওভারিকে এই বরাবর যদি সেকশন করা যায়, এটা একটা ওভারিয়ান সেকশন। ওভারি এখানে মেজো ওভারিয়ান, যেটা এটার যে পেরিটোনিয়াম থাকে সেটাকে বলে মেজো ওভারিয়ান, এখানে ওভারি আছে। আর এখানে ওভারির বিভিন্ন স্টেজে ফলিকল দেখানো হয়েছে। এটা একটা প্রাইমারি ফলিকল, এটা একটা সেকেন্ডারি ফলিকল, এটা একটা টারশিয়ারি ফলিকল। মিড লাইন বরাবর ওভারির যে জায়গা সেটাকে বলা হয় মেডুলা, আর বাইরের দিকের পোর্শনটাকে বলা হয় কর্টেক্স। এটা একটা ইউটেরাইন টিউব, আর ইউটেরাইন টিউবের যে পেরিটোনিয়াম লাগানো থাকে সেটাকে বলছে মেজোসালফিক। এখন দেখো ওভারিয়ান ফলিকল সম্পর্কে আমরা জানবো। ওভারিয়ান ফলিকল যেটা তোমরা এমব্রায়োলজিতে অবশ্যই পড়েছো, সেটা কি? যে প্রিমর্ডিয়াল ফলিকল, প্রথমে থেকে প্রিমর্ডিয়াল ফলিকল একটা যখন ডর্সাল ওয়াল অফ দা ইয়ক স্যাকে, মনে আছে কিনা তোমাদের, এমব্রায়োটার যখন প্রিমর্ডিয়াল জার্ম সেল গুলো মাইগ্রেট হয়ে গোনাডে আসে ডর্সাল ওয়াল অফ দা ইয়ক স্যাক দিয়ে, তখন এগুলো যখন পৌঁছায় তখন নাম থাকে এটা প্রিমর্ডিয়াল ফলিকল ইন ইন্ট্রাইউটেরাইন লাইফ। তো প্রিমর্ডিয়াল ফলিকল তখন কি থাকবে? একটা প্রাইমারি ওসাইট সারাউন্ডেড বাই এ সিঙ্গেল লেয়ার অফ গ্র্যানুলোসাস সেলস। যখন এই গ্র্যানুলোসাস সেলস গুলোর মধ্যে মাইটোসিস হবে, সংখ্যায় বাড়বে, তখন সেটা হয়ে গেল প্রাইমারি
ফলিকল এবং প্রাইমারি ফলিকল যেটা বা প্রাইমারি ফলিকল, এই প্রাইমারি ফলিকল থাকা অবস্থাতেই সে এটা মিওসিস 1 এ প্রবেশ করে। ঠিক আছে, সেলটা এই যে ওসাইটটা এন্টার ইনটু দা মিওসিস 1। মিওসিস 1 এর ডিপ্লোটিন স্টেজে এটা অ্যারেস্ট হয়ে যায়, এটার সেল ডিভিশন জাস্ট আফটার পিউবার্টি। বিফোর বার্থ এটা ডিপ্লোটিন স্টেজে থাকে এবং জাস্ট আফটার পিউবার্টি যখন ফার্স্ট মেনস্ট্রুয়াল সাইকেল হবে তার 14 ডেজ বিফোর, 14 দিন আগে যখন ফার্স্ট ওভুলেশন হবে, জাস্ট বিফোর ওভুলেশন মিওসিস 1 কমপ্লিট হবে। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? ইয়েস ম্যাডাম। প্রিমর্ডিয়াল ফলিকল, এটা তো প্রিমর্ডিয়াল ফলিকল মাইটোসিস হবে, মাইটোসিস হয়ে সংখ্যায় অনেক বাড়বে, হয়ে প্রাইমারি ফলিকল হবে। প্রাইমারি ফলিকল গুলো যখন মিওসিসে জয়েন করবে, মিওসিসের ডিপ্লোটিন স্টেজে এটা অ্যারেস্ট হয়ে যাবে। আমরা পড়েছি না প্যাকাইটিন, জাইগোটিন, ডিপ্লোটিন, হ্যাঁ, যে মিওসিস 1 এর মধ্যে ডিপ্লোটিন স্টেজে যে এটা অ্যারেস্ট হয়ে যাবে এবং এভাবেই একটা ফিমেল বেবি এমব্রায়ো তারপরে সে হলো, তারপরে আফটার পিউবার্টি, তার আফটার পিউবার্টিতে ফার্স্ট ওভুলেশনের জাস্ট বিফোর ফার্স্ট ওভুলেশন সে মিওসিস 1 কমপ্লিট করবে এবং এই স্টেজেই রয়ে যায়। অনলি মিওসিস 2 কমপ্লিট হয় যখন এটা ফার্টিলাইজ উইথ স্পার্ম। যদি ফার্টিলাইজেশন হয় তখন এই মিওসিস 2 কমপ্লিট হবে, নইলে মিওসিস 1 কমপ্লিট হয়ে থেকে যায়। এখন এখানে দেখো প্রচুর পরিমাণে, এটা একটা ওভারি, ওভারিতে বাইরের যে পোর্শন পেরিফেরাল পোর্শনটাকে বলেছে কর্ডেক্স আর সেন্ট্রাল পোর্শনটাকে বলছে মেডুলা। সেন্ট্রালি এদিক দিয়ে ভেসেলস পাস করছে, ওভারিয়ান আর্টারি ভেন। আর পেরিফেরাল পোর্শনে আসলে এখানে ওই বিভিন্ন স্টেজে থাকে, তো প্রতিটা প্রিমর্ডিয়াল, এখানে দেখো প্রিমর্ডিয়াল ফলিকল হিসেবে প্রচুর ফলিকল আছে, এগুলোর ম্যাচুরেশন হয়ে হয়ে দেখো প্রাইমারি ফলিকল হয়েছে, প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল হয়েছে, সেকেন্ডারি ফলিকল থেকে টার্সিয়ারি ফলিকল হয়েছে বা গ্রাফিয়ান ফলিকল। এই গ্রাফিয়ান ফলিকলটা যে রাপচার হয়েছে, রাপচার হয়ে ওসাইট উইথ গ্র্যানুলোসাস, তখন ওগুলোকে বলে করোনার এরিয়াটা বের হয়ে চলে গেছে এবং যেটা রয়ে গেছে, এই যে ফলিকলের যে পোর্শনটা রয়ে গেছে তখন সেখানে কর্পাস লুটিয়াম ডেভেলপ করছে এবং কর্পাস লুটিয়ামের পরে এটা আলটিমেটলি লুটিয়াল সেলগুলো যখন ডিজেনারেট করে তখন মানে ফ্যাট জমেছে, ফ্যাট কালার ইয়েলো, এই কারণে কর্পাস লুটিয়াম এখানে। এরপরে যখন ওগুলো নষ্ট হয়ে গেছে তখন কর্পাস অ্যালবিকান্স নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে ওভারির ভিতরের ঘটনা। আর যে ওসাইটটা বের হয়ে গেল, বের হয়ে কোথায় চলে যায়, ওভারি থেকে এই যে ওসাইটটা বের হয়ে যাবে, সে কই যাবে, এই যে ইউটেরাইন টিউবের পার্ট আছে, ইসমাস, অ্যাম্পুলা, ইনফান্ডিবুলাম আর এই যে ফিমব্রিয়া। ঠিক আছে, ইনফান্ডিবুলাম আর এটা হচ্ছে ফিমব্রিয়া। এ কি করবে, এই ফিমব্রিয়ার মাধ্যমে এই টিউব থেকে ওভারি থেকে যেই ওসাইটটা বের হয়ে যাবে, ফিমব্রিয়াটা সেটা কি ক্যাচ করবে, ক্যাচ করে এটা ইনফান্ডিবুলাম দিয়ে তারপরে হচ্ছে অ্যাম্পুলা দিয়ে তারপরে এটা এইভাবে যে ইউটেরাসে আসবে। এখন নরমালি যেটা যদি প্রেগন্যান্সি না হয় তাহলে এটা এই ওসাইটটা লাইফ স্প্যান থেকে মাত্র 24 আওয়ার্স, 24 ঘন্টা বা একদিন, এর মধ্যে যদি এটা ফার্টিলাইজড না হয় তাহলে এটা নষ্ট হয়ে যায়। আর ফার্টিলাইজেশনটা কোথায় হয়, এইভাবে এদিক দিয়ে স্পার্ম আসবে ইউটেরাসে। হ্যাঁ, আচ্ছা, ইউটেরাসে যখন স্পার্ম আসলো, স্পার্মটা মোটাইল, স্পার্মটা তখন ইউটেরাস হয়ে এইভাবে ভ্যাজাইনার এদিক দিয়ে আসলো, ইউটেরাস আসবে, ইউটেরাস এসে ইউটেরাইন টিউবে যাবে, টিউবের যে অ্যাম্পুলাটা আছে এখানে এসে স্পার্মটা রয়ে যায়। স্পার্মের লাইফ স্প্যান কিন্তু 3 থেকে 7 দিন, এটা কিন্তু অনেকদিন বাঁচে। আর ওসাইটটা কি করবে, এখান থেকে এসে অ্যাম্পুলাতে আসবে, এই অ্যাম্পুলাতে ওসাইট আর স্পার্ম মিলে ফার্টিলাইজড হবে, ফার্টিলাইজড হয়ে দেন এই ফার্টিলাইজড যেটা হলো সেটা এইভাবে এসে নিয়ার এই ইউটেরাসে এসে ইমপ্লান্ট করবে বা গেঁথে যাবে। তোমরা এটা করছো, ম্যাডাম পড়াইছে মনে হয় এমব্রায়োলজিতে, ঠিক আছে। তারপরেও এটা হচ্ছে একটা বেসিক ইয়ে। এখন আমরা ওভারিয়ান ফলিকলের যে জিনিসগুলো দেখবো, ওভারির আসলে তাহলে কোন কোন স্টেজে থাকে, একটা প্রিমর্ডিয়াল ফলিকল, প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল এন্ড টার্সিয়ারি ফলিকল। তোমাদের পরীক্ষায়
ওভারি, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ ওভারিও আসতে পারে, অথবা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ ম্যাচিউর ফলিকল। ম্যাচিউর মিন্স গ্রাফিয়ান ফলিকল আর টার্সিয়ারি ফলিকল, শুধু এটার ছবিও আসতে পারে। ঠিক আছে, তাহলে যখন ওভারি আসবে তখন তোমাদের এই পুরো ছবিটা আঁকতে হবে, এই আউটার কর্টেক্স, ইনার মেডুলা এবং সবগুলো ফলিকলকে আঁকতে হবে। কিন্তু যখন অনলি গ্রাফিয়ান ফলিকল আর ম্যাচিউর ফলিকল আর টার্সিয়ারি ফলিকল আসবে তখন শুধু গ্রাফিয়ান ফলিকল বা ম্যাচিউর ফলিকলটা আসবে। এখন ওভারি সম্পর্কে আমরা কি জানবো? এখানে একটা সেলুলার লেয়ার থাকে, জার্মিনাল এপিথেলিয়াম, contains হচ্ছে continuous with mesothelium that covers the mesoovarian, আর প্রিমর্ডিয়াল জার্ম সেল থেকে বোথ মেল এন্ড ফিমেলের, যেটা এমব্রায়োনিক হচ্ছে ডরসাল ওয়াল অফ দ্য ইয়োক সাইট থেকে মাইগ্রেট হয়ে গোনাডে আসে, গোনাডে ডিফারেন্সিয়েট হয়, এবং কানেকটিভ টিস্যু লেয়ার থাকে যেটাকে বলে টিউনিকা অ্যালবুজিনিয়া, জার্মিনাল এপিথেলিয়াম এন্ড আন্ডারলাইন কর্টেক্স। তাহলে এইটার বাইরে, এই যে এটার বাইরে দেখো একটা কাভার থাকে জার্মিনাল এপিথেলিয়াম দিয়ে ইউটেরাসটা, এবং তারপরে দেখো একটা কানেকটিভ টিস্যু লেয়ার থাকে, সেটাকে বলছে কি টিউনিকা অ্যালবুজিনিয়া। টিউনিকা অ্যালবুজিনিয়া, যে কানেকটিভ টিস্যু লেয়ার থাকে সেটাকে বলছে কি টিউনিকা অ্যালবুজিনিয়া। আর টোটালি হিস্টোলজিক্যালি ওভারিয়ান ফলিকল তিনটা, প্রিমর্ডিয়াল ফলিকল, সেকেন্ডারি ফলিকল, আর হচ্ছে ম্যাচিউর ফলিকল আর গ্রাফিয়ান ফলিকল আর টার্সিয়ারি ফলিকল। এখন আমরা এখানে একটা প্রিমোস্টেসিস অফ ওভারিয়ান ফলিকল, যেটা এখানে আমরা একটা প্রিমর্ডিয়াল ফলিকলের ছবি দেখছি। প্রিমর্ডিয়াল ফলিকলে এখানে কি হয়েছে এখানে খেয়াল করো। প্রিমর্ডিয়াল ফলিকলে এখানে সেন্ট্রালি থাকবে ওসাইট, চারদিকে যে সেলটা আছে সেই সেলটাকে বলছে হচ্ছে কি গ্র্যানুলোসা সেল। এই যে যেটা কিউবয়েডাল শেপ, এটা প্রথমে ফ্ল্যাটেন্ড থাকে, তারপরে এটা হয় কি কিউবয়েডাল শেপ, এটাকে বলছে গ্র্যানুলোসা সেল। এর বাইরে দেখো ফ্ল্যাটেন্ড কিছু সেল আছে, এগুলোকে বলা হয় থিকা সেল। এই থিকা সেলগুলো দুটো লেয়ারে থাকে, ভিতরের দিকে একটা থাকে, বাইরের দিকে একটা থাকে। ভিতরেরটাকে বলে থিকা ইন্টারনা আর বাইরের দিকে বলা হয় থিকা এক্সটার্না। ঠিক আছে, তাহলে এটা কি? এটা একটা প্রিমর্ডিয়াল ফলিকল। প্রিমর্ডিয়াল ফলিকলে তাহলে সেন্ট্রালি একটা ওসাইট আছে, ওসাইট, এটা একটা ওসাইটের ছবি। বাইরের দিকে গ্র্যানুলোসা সেল থাকে, গ্র্যানুলোসা সেলের একটা বেজাল ল্যামিনা থাকে, আর তার বাইরে থাকে থিকা সেল, এটা একটা কানেকটিভ টিস্যু সেল। দেন দেখো যখন এই গ্র্যানুলোসা সেলগুলো সেল ডিভিশন করে সংখ্যায় অনেক বেড়ে গেছে, ঠিক আছে, অনেক মাইটোসিস করে গ্র্যানুলোসা সেল টোটাল ফলিকলটাকে, টোটাল জায়গাটাকে ঘিরে রাখছে, আর ওইদিকে থিকা ইন্টারনা থিকা এক্সটার্না দুটো ভাগে ভাগ হয়েছে। আর এই ওসাইটের চারদিকে একটা রেড কালারের শক্ত একটা গ্লাইকোপ্রোটিন লেয়ার তৈরি হয়েছে, এই লেয়ারটাকে বলে জোনা পেলুসিডা। জোনা পেলুসিডা। এরপরে কি হয়েছে দেখো, এই যে গ্র্যানুলোসা সেল, উইদিন গ্র্যানুলোসা সেল ছোট ছোট ফ্লুইড ফিল্ড স্পেস অ্যাপিয়ার করছে। শুধু এখানে না, এরকম আরো তৈরি হয়, ঠিক আছে, ওটাকে বলা হয় অ্যান্ট্রাম। এখন ছোট ছোট অ্যান্ট্রাম বা ফ্লুইড ফিল্ড স্পেস, হ্যাঁ, জয়েন টু ফর্ম একটা বড় অ্যান্ট্রাম ফিল্ড উইথ ফলিকুলার ফ্লুইড। যখন অল্প থাকবে, তখন যখন ফ্লুইড অ্যাপিয়ার করবে, অল্প থাকবে, তখন সেটা কি, তখন সেটা থাকবে সেকেন্ডারি ফলিকল। সেকেন্ডারি ফলিকল অর অ্যান্ট্রাল ফলিকল। যখন টোটাল গ্র্যানুলোসা সেলের যে স্পেসটা, টোটাল ওসাইটের চারদিকে জোনা পেলুসিডা এবং গ্র্যানুলোসা সেল সারাউন্ডিং দা জোনা পেলুসিডা ওসাইট কিছু থাকে, আর বাইরের দিকে গ্র্যানুলোসা সেল এইভাবে ঘিরে চলে যায়। এই যে ফ্লুইড ফিল্ড স্পেস অ্যাপিয়ার করলো টোটালটা, যখন পুরোটা জায়গা ধরে রাখে, তখন সেটাকে বলা হয় টার্সিয়ারি ফলিকল অর গ্রাফিয়ান ফলিকল অর ম্যাচিউর ফলিকল। এবং দিস গ্র্যানুলোসা সেলস সারাউন্ডিং দা ওসাইট ইজ কল্ড করোনা রেডিয়াটা। এই তখন এই গ্র্যানুলোসা সেলকে বলা হয় করোনা রেডিয়াটা। যখন এটা রাপচার হয়ে যাবে, ওসাইটটা একা বের হবে না, ওসাইট এই করোনা রেডিয়াটা এই গ্র্যানুলোসা সেলকে নিয়েও বের হবে।
ইন দা মিন টাইম খেয়াল করো, এই যে থিকা সেলগুলো আমরা বলেছিলাম থিকা ইন্টারনা এবং থিকা এক্সটার্না, এই দেখো থিকা ইন্টারনা এবং থিকা এক্সটার্না সেলগুলো ওয়েল অর্গানাইজড হয়ে গেছে। ঠিক আছে, আর ও জেনেসিসের প্রসেসটা তো তোমরা জানোই, এটা তো পড়ছোই, ওগোনিয়াম থেকে প্রাইমারি ওসাইট হবে, প্রাইমারি ওসাইট হচ্ছে ওই যে মিওসিস ওয়ানের বলছিলাম, এটা প্রোফেজ ওয়ানের ওই যে ডিপ্লোটিন স্টেজে রয়ে যাবে, তারপরে এটা যখন ফার্স্ট মিওসিস ওয়ান কমপ্লিট হবে, মিওসিস ওয়ান যখন কমপ্লিট হবে তখন এটা এই যে কি হবে 23 আর একটা হচ্ছে 23, একটা পোলার বডি তৈরি হবে। আর যখন মিওসিস 2 কমপ্লিট হবে, মিওসিস 2 যখন কমপ্লিট হয়ে গেল ও সেকেন্ড পোলার বডি, তখন হবে এখানে ছিল ফার্স্ট পোলার বডি আর সেকেন্ডারি ওসাইট, সেকেন্ডারি ওসাইট আর ফার্স্ট পোলার বডি, ফার্স্ট পোলার বডিটা নষ্ট হয়ে যায়, আর সেকেন্ডারি ওসাইটটাতে যখন মিওসিস 2 যখন স্পার্ম আসবে তখন মাত্র এটা মিওসিস 2 কমপ্লিট করবে। মিওসিস 2 যখন কমপ্লিট হবে, ফার্টিলাইজেশন হলে পরেই মিওসিস 2 কমপ্লিট হবে, তখন এখানে একটা ওসাইট এবং সেকেন্ড পোলার বডি যেটাও ডিজেনারেট হয়ে যায়। তাহলে এটা হচ্ছে ও জেনেসিস যদি হয়, যদি ফার্টিলাইজেশন হয় তখন এটার ফেট এরকম, আর যদি ফার্টিলাইজেশন না হয় তখন কি হবে, ওসাইট ফলিকল সেল মানে প্রিমর্ডিয়াল ফলিকল, ওখান থেকে হবে প্রাইমারি ফলিকল, প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি টার্সিয়ারি ফলিকল বা ম্যাচিউর ফলিকল। ওসাইটটা কি হবে, বের হয়ে চলে আসছে, এই যে বের হয়ে চলে গেল, বের হয়ে যখন যাবে সে যদি স্পার্মের সাথে লাগে তখন হবে তোমার কি, যদি এই ওভুলেশন হলো স্পার্মের সাথে যখন লাগবে ফার্টিলাইজেশন হবে তখন মিওসিসটি কমপ্লিট হবে, নইলে এ তো বের হয়ে চলে গেল। আর এই যে ফলিকলটা রয়ে গেল, ফলিকলে কি হবে, এই গ্র্যানুলোসা সেল এবং থিকা সেলে লিপিড বা ফ্যাট ডিপোজিশন হবে, তখন এগুলোকে বলা হয় থিকা লুটিয়ান অর গ্র্যানুলোসা লুটিয়াল সেল। কিছুদিন এটা 9 দিন পর্যন্ত এক্সটেন্ড করে, এরপরে কি হয় ওই ফ্যাটটা নষ্ট হয়ে যায়, তখন তাকে সেটাকে বলা হয় কর্পাস অ্যালবিকাম, এটা এই স্টেজে থাকে। তোমরা বুঝতে পারছো এটা? এখন ফাংশনাল কোরিলেশন যেটা আমরা জানি যে একটা মেনস্ট্রুয়াল সাইকেল যে একটা পিরিয়ড, ফিমেল রিপ্রোডাক্টিভ টাইমের যে পিরিয়ডের যে একটা ফিমেল রিপ্রোডাক্টিভ সাইকেলের যে পিরিয়ড 28 ডেজ, the first 14 days, ফার্স্ট 14 ডেজ হচ্ছে ইউটেরাসের কি হবে, এখানে প্রলিফারেশন হবে, প্রলিফারেশন হয়ে সিক্রেটরি ফেজে ঢুকবে। আর ওভারির ক্ষেত্রে কি হবে, ওভারির ক্ষেত্রে এই সময় হচ্ছে ফাংশনাল, যে ওভারি এই প্রথম 15 দিন ওভারিয়ান ফলিকল গুলোর, যেমন এই সময় এফএসএইচ যেটা ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, যেটা প্রিন্সিপাল গোনাডোট্রপিং হরমোন, এটা প্রচুর বেশি থাকে, যেটা গ্রোথ এবং ম্যাচুরেশন অফ দিস গ্রাফিয়ান ফলিকল, এই এটার ম্যাচুরেশন হেল্প করে এফএসএইচ, যে কারণে এই যে থিকা সেল গুলো এটা হচ্ছে অ্যান্ড্রোজেন রিসেপ্টর সেল। ঠিক আছে, ফলিকুলার সেল গুলো কারণে অ্যান্ড্রোজেন প্রডিউস করবে থিকা সেল, অ্যান্ড্রোজেন প্রডিউস করে সেই অ্যান্ড্রোজেনটা ডিফিউজ হয়ে আসবে এই গ্র্যানুলোসা সেলে, এবং গ্র্যানুলোসা সেলে যখন ডিফিউজ হয়ে অ্যান্ড্রোজেন গুলো আসবে তখন ওই অ্যান্ড্রোজেনকে গ্র্যানুলোসা সেল ইস্ট্রোজেনে পরিণত করে। ঠিক আছে, তাহলে এফএসএইচ যখন বাড়বে, এফএসএইচ এর কারণে গ্র্যানুলোসা সেল থিকা সেলের গ্রোথ হবে, ডেভেলপমেন্ট হবে, এবং এই থিকা সেল গুলো তখন অ্যান্ড্রোজেন প্রিকারসর তৈরি করবে, সেই অ্যান্ড্রোজেন প্রিকারসরটা ডিফিউজ হয়ে যখন গ্র্যানুলোসা সেলে আসবে তখন সেই অ্যান্ড্রোজেন প্রিকারসরটাকে গ্র্যানুলোসা সেল ইস্ট্রোজেন প্রডিউস করাবে। ইস্ট্রোজেন যখন বেড়ে গেল, এটা ঠিক 14 ডেজের ঘটনা, ইস্ট্রোজেন যখন বেড়ে গেল তখন এফএসএইচ থেকে সে কমাই দিবে, এফএসএইচ যখন কমাবে তখন কি হবে, এলএইচ টা বেড়ে যাবে, এলএইচ যখন খুব বেশি হয়ে যাবে সেটাকে বলে এলএইচ সার্জ, জাস্ট বিফোর ওভুলেশন এলএইচ এক্সেস বাড়ার কারণে এই ওসাইটটা রাপচার হয়ে বের হয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে এটা হলো ফাংশনাল যেটা কোরিলেশন ওভারির সাথে ইউটেরাসের। আর সেকেন্ডারি ওসাইট ফার্স্ট ম্যাচুরেশন, এটা তো আমরা জানি, ওই সময় সেকেন্ডারি ওসাইট হয় ফার্স্ট মিওসিস কমপ্লিট হয়ে, এবং 14 ডেজ বিফোর সাইকেল, ডেজ অফ দ্য সাইকেল। আর কলাপস হলো
ওভুলেশন হলো তখন শুধু লুটিনাইজেশন যখন হয়ে যায় তখন লুটিনাইজেশন মডিফিকেশন অফ গ্র্যানুলোসাস সেলস এন্ড থিকা লুটিয়ান সেল তৈরি করে এবং ওই থিকা লুটিয়ান বা কর্পাস লুটিয়াম অ্যাক্টস এজ এ টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড অর্গান আর কি। আর সেকেন্ডারি ওসাইটটা অনলি ফার্টিলাইজড যখন হবে তখনই সেকেন্ড মিওটিক ডিভিশন কমপ্লিট করবে, নইলে সেকেন্ড মিওটিক ডিভিশন কমপ্লিট হয় না উইদাউট ফার্টিলাইজেশন। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষাতেও ধরে, পরীক্ষার ভাইবার কোশ্চেন থাকে যে কখন সেকেন্ড মিওটিক ডিভিশন কমপ্লিট হয়। ঠিক আছে, ফিমেল জেনিটাল ট্র্যাক্টে সেকেন্ড মিওটিক ডিভিশন উইদাউট ফার্টিলাইজেশন কখনোই কমপ্লিট হবে না। ঠিক আছে, আর ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিট হবে জাস্ট বিফোর ওভুলেশন, ওভুলেশনের পরে না কিন্তু, জাস্ট বিফোর ওভুলেশন। এগুলো কিন্তু ভাইবার কোশ্চেন। এখন দেখো ওভারির, তোমরা এই ছবিটা আঁকবে, ওভারির আঁকবে ডিফিউরাসের ছবি। এখানে দেখো ছোট ছোট প্রিমর্ডিয়াল ফলিকল, এই যে এখান দিয়ে গেছে হচ্ছে অনেক ব্লাড ভেসেল, এই যে মাঝখানের জায়গাটা হচ্ছে মেডুলা, আর চারদিকে হচ্ছে কর্টেক্স। এখানে দেখো ছোট ছোট প্রচুর প্রিমর্ডিয়াল ফলিকল রয়ে গেছে। প্রিমর্ডিয়াল ফলিকল গুলো এখানে হয়ে গেছে প্রাইমারি ফলিকল। প্রাইমারি ফলিকল হয়ে এখানে ছোট ছোট প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল হবে, সেকেন্ডারি ফলিকল হয়ে এই যে দেখো এখানে বড় একটা টারশিয়ারি ফলিকল হয়েছে। এখন তোমাদের ড্রয়িং লেভেল ওভারি আসলে পুরো ছবিটা আঁকতে হবে, আর যদি আসে গ্রাফিয়ান ফলিকল বা ম্যাচিউর ফলিকল তখন শুধু এইটা আঁকতে হবে। আর ওভুলেশন হয়ে গেলে যেটা রয়ে যায় সেটা হচ্ছে কর্পাস লুটিয়াস এবং হচ্ছে এই হলো। এখন তোমরা এই ছবিটা তো আসলে খুব ছোট এবং ভালো করে বোঝা যাচ্ছে না। এখন এটা তোমার যখন শুধু ম্যাচিউর ফলিকল বা ওভারিয়ান ফলিকল গ্রাফিয়ান ফলিকল আসে তখন তোমরা এখান থেকে কিছু ধার করবা। এখানে যদিও একটা প্রাইমারি ফলিকলের ছবি আছে কিন্তু এখানে দেখো ওসাইট, জোনা পেলোসিডা, এই যে এখানে ওসাইট and surrounding granulosa cells, granulosa cells টা তোমরা এইভাবে দিবা, তারপরে চারদিকে বড় করে আরেকটা ফ্লুইড ফিল স্পেস করে অ্যাপিয়ার করবা এবং এই সেলগুলোকে তখন করোনার এরিয়াটা বলবে, বাইরের সেলটাকে বলবে হচ্ছে গ্রানুলোসা সেলস। এই গ্রানুলোসা সেলস গুলো এই ছবিটার মতো করে আঁকবে। আর বাইরে দেখো এই যে থিকা ইন্টারনা এবং থিকা এক্সটার্না সেল। মানে আমি তোমাদেরকে এই ছবিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে how to draw granulosa cells, theca cells, zona pellucida and oocyte in this figure. এখানে খুবই অস্পষ্ট, সেলগুলো একদম ভালো বোঝা যাচ্ছে না। এই ছবিটা থেকে তোমরা সেলের শেপগুলো আঁকবে। ঠিক আছে, বুঝতে পারছো? ম্যাডাম এই যে ভিতরে ঠিকভাবে দেখা যাচ্ছে না ম্যাডাম, এটা কি ওই বড় সেলটার ভিতরে যে ছোট অংশটা সেটা? মানে আমি না, মানে আগের ছবিটা যদি একটু দেখাতেন। হ্যাঁ 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 ম্যাডাম, এই বড় তো এটা তো ওভারির এই ছোট অংশটার ভিতরের ছোট অংশটা কি ওখানে দেখাচ্ছেন? এটা ওভারি। হ্যাঁ ম্যাডাম, আমি একটা ফলিকল, ঠিক আছে, একটা, এটা হচ্ছে ম্যাচিউর ফলিকল। এই দেখো ছোট্ট একটা ওসাইট, চারদিকে জোনা পেলোসিডা, এর পাশে গ্রানুলোসা সেল বা কর্নার এরিয়াটা, এই পাশে গ্রানুলোসা সেল, এখানে এন্ট্রাম, আর খুবই হ্যাজি ছবি, খুবই একদম অস্পষ্ট বোঝা যায় না। আমি এখানকার থেকে বুঝাইতে চাইছি যে তোমরা একটা ওসাইট আরো ছোট করে আঁকবে, বাট এই যে রেড কালার এইভাবে জোনা পেলোসিডা দিবে, এই যে ছোট একটা ওসাইট দিয়েছে, গ্রানুলোসা সেলগুলো এইভাবে আঁকবে, এই যে এখানকার মতো। ঠিক আছে, তারপরে এখানে শুধু যে এখানে তা না, এই যে বাকি সেলগুলো তো তাই, কিন্তু ছোট করে আঁকবে। বাকি ফলিকলগুলো। Excuse me, ma'am. হ্যাঁ বলো। Ma'am, do we have to draw these on the histo sheets also? Yes, you have to draw this figure in histo sheet. This figure, but with the help of this one, this figure is clear. Here the granulosa cells also are clear, but here hazy. Yes, ma'am. So, thank you, ma'am. Cannot identify but show any points or any marks on any labeling in this figure.
Yes, that ma'am. is not clear, but by with this, by the help of these cells or these figures, you can draw it. Okay, ma'am. Thank you, When ma'am. তোমাকে যখন বলা হবে যে টোটাল ওভারি, draw and level of ovary, then this. When only draw and level of Graafian follicle or mature follicle, then draw only this. This is mature follicle. Okay. এখন আসো ইউটেরাইন টিউব। টিউব সম্পর্কে আমরা যেটা জানবো, টিউবটা কি? টিউবে আসলে দুই রকমের সিম্পল কলামনার এপিথেলিয়াম, বাট টু টাইপ সেলস আর here present, secretory cell and non-secretory cell. The ciliated cell and হচ্ছে non ciliated cell. এই non ciliated সেলটাকে বলা হয় পেগ সেল, PEG, পেগ সেল, ঠিক আছে? আর এখানে আমরা বলেছিলাম যে টিউবের চারটা পার্ট, ইন্টারমুরাল পার্ট, তারপরে ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা, ইনফান্ডিবুলাম, আর হচ্ছে ফিমরিয়া। এর ভিতরে যে অ্যাম্পুলা যে পোরশনটা, টোটাল লেন্থ অফ ইউটেরাইন টিউব ইজ 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, and is divided into 4 parts. এখন অ্যাম্পুলা of this part where fertilization occurs, এই অ্যাম্পুলা exhibits extensive mucosal folds. These folds form an irregular lumen which produces deep groove between the folds. মানে এই টোটাল ইউটেরাইন টিউব lined by simple columnar epithelium with two types of cell. Those are simple columnar, but one type cell is ciliated and another type of columnar cell is non-ciliated. And there are mucosa, there are folds in mucosa, but extensive folds present in the ampulla of the uterine tube. And that overlies the loose connective tissue, lamina propria. Lamina propria is very cellular, and here presents fine collagen and reticular fiber. Now muscle layer, inner circular and outer longitudinal layer. Interstitial connective tissue is abounded in the muscle layer, especially in the outer layer are not distinct. And numerous venules and arteries are visible in the interstitial connective tissue. তাহলে মানে কি যে মাসল লেয়ার, ইনার সার্কুলার, আউটার লংজিটিউডিনাল লেয়ার দুটো ভাগে ভাগ করা হয়, এবং আউটার যে লংজিটিউডিনাল লেয়ার, এখানে প্রচুর পরিমাণে কানেকটিভ টিস্যু থাকে, যে কারণে মানে ঠিকমতো ডিফারেন্সিয়েট করা যায় না কানেকটিভ টিস্যুর জন্য, এবং প্রচুর পরিমাণে এখানে ভেনিউল এবং আর্টারিউল আছে। আর সেরোসা থাকে, যেহেতু এটা পেরিটোনিয়াম কাভারিং থাকে সেজন্য এখানে আমরা বলবো সেরোসা। আর যেখানে পেরিটোনিয়াম কাভারিং থাকবে না তখন সেটাকে বলবো কি আমরা অ্যাডভেন্টেশিয়া। কিন্তু এখানে যেহেতু সেরোসা আছে আমরা বলবো হচ্ছে পেরিটোনিয়াম রয়েছে সেজন্য আমরা বলবো সেরোসা। এটা দেখো একটা ইউটেরাইন টিউব, হিয়ার টু টাইপস অফ সেল প্রেজেন্ট। The PEG cells are the secretory cells which causes secretion. These are non-ciliated cells, but those are the secretory cells. And these are the folds in the mucosa. দেখো এখানে মিউকোসার ফোল্ড গুলো এমন অবস্থা তৈরি করছে যে এক একটা কি লুমেনের মতো গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে? লুমেন হয়ে গেছে তোমার, এবং এই দেখো ছোট্ট একটা লুমেন, এই যে একটা ইউটেরাইন টিউবে লুমেন তৈরি হয়েছে, এই যে ছোট ছোট মিউকোসাল ফোল্ড, এবং টোটালটা হচ্ছে এপিথেলিয়ামে মিউকোসাল ফোল্ড, মানে মিউকোসাই ফোল্ড। এবং এইভাবে যখন ফোল্ড গুলো দিবে, এই ফোল্ডের এইসব জায়গায় থাকবে সারফেস এপিথেলিয়াল সেল, এবং দোজ সেলস আর সিম্পল কলামনার, বোথ ciliated and non-ciliated cell. The non-ciliated cells are called PEG cell, which are secretory in nature, which causes secretion. And for those secretion and the motility of the ciliated cell, the oocyte pass through the uterine tube to the uterus. These are the muscle layer, these are inner circular layer, and these are outer longitudinal layer. In between inner circular and outer longitudinal layer, there is connective tissue layer is also present, and various arterioles and venules are also present. And the outer layer which is covered by simple squamous epithelium or
peritoneum. This is called uterine tube, যেটা মেসোসালফিংস, হ্যাঁ মেসোসালফিংস বলা হয়, যেটার পেরিটোনিয়ামটাকে। আউটার সারফেস, একদম আউটার যে সেরোসা, which is covered by simple squamous epithelium. সো এই যে আউটার লাইনে তোমরা একটা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম এঁকে ফেলবা, ঠিক আছে? এই যে এটা কিন্তু সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে এটা বোঝানো হয়েছে কি ইউটেরাইন টিউব। টিউব আসলে এই ছবি আঁকবা, এখানে ফোলগুলো দিবা, মাসল দিবা ইনার সার্কুলার, আর বাইরে সেরোসাটা ই করবা। দেন আজকে স্টুডেন্ট কম কেন তো? হ্যাঁ স্টুডেন্ট কম কেন? ঠিক জানি না ম্যাডাম। কি এখন কি এরকমই হয়? ঈদের পরে লেকচার ক্লাস হয় না? না ম্যাডাম, গতকাল তো ভালোই ছিল, 100 আপ ছিল। গতকাল কোন ক্লাস হয়েছে? মানে গতকাল একই দিন ম্যাডাম, গতকাল তো বন্ধ ছিল। ফিজিওলজি? ম্যাডাম আজকে সর্বোচ্চ 91 ছিল ম্যাডাম, 91 এর মতন। ইউটেরাসের বলছিলাম যে তিনটা ফেজ, প্রলিফারেটিভ ফেজ, সিক্রেটরি ফেজ এন্ড মেনস্ট্রুয়াল ফেজ। আমরা ইউটেরাসটাকে তিনটা ফেজে ভাগ করি, একটা প্রলিফারেটিভ, সিক্রেটরি এন্ড মেনস্ট্রুয়াল। ইউটেরাসের লেয়ার হচ্ছে তিনটা, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, আর হচ্ছে বাইরেরটাকে কি বলছে? এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এন্ড পেরিমেট্রিয়াম। পেরিমেট্রিয়াম। এখন যে এন্ডোমেট্রিয়ামের তিনটা লেয়ার, ঠিক আছে? একটা হচ্ছে স্ট্যাটাম বেসালি, স্ট্যাটাম কম্প্যাক্টাম এন্ড স্ট্যাটাম স্পঞ্জিওসাম। স্ট্যাটাম কম্প্যাক্টাম এবং স্পঞ্জিওসামকে একসাথে বলা হয় ফাংশনাল লেয়ার, ঠিক আছে? স্ট্যাটাম কম্প্যাক্টাম এবং স্পঞ্জিওসামকে বলা হয় ফাংশনাল লেয়ার। অর্থাৎ মেনস্ট্রুয়েশনের সময় এন্ডোমেট্রিয়ামের যে কম্প্যাক্টাম এবং স্পঞ্জিওসাম, এই লেয়ারটা শেড আউট হয়ে বের হয়ে চলে যায়, ঠিক আছে? এই লেয়ারটা শেডিং আউট হয় বা স্ট্যাটাম বেসালিটা রয়ে যায়। এখন মেনস্ট্রুয়েশনের সময় যেহেতু শেডিং আউট হয়ে বের হয়ে যায়, শেডিং আউটের সাথে ইউটেরাসের যে ছোট ছোট আর্টারি গুলো থাকে, স্ট্যাটাম কম্প্যাক্টাম এবং স্পঞ্জিওসামে সাথে কিছু গ্ল্যান্ড থাকে, সব নষ্ট হয়ে বের হয়ে যায়, বাট স্ট্যাটাম বেসালিটা রয়ে যায়। আফটার মেনস্ট্রুয়েশন যে ফেজটা সেটা হচ্ছে প্রলিফারেটিভ ফেজ। ইন দিস ফেজ the uterine gland and uterine artery become tortuous, তারপরে uterine gland গুলো become larger, so the proliferation of the artery and these glands occurs in this proliferative phase. So this is called the proliferative phase of uterus. Here the তোমাদের দুটোই আঁকতে হবে, একটা proliferative phase এবং secretory phase। তোমাদের স্লাইড দুটো আছে, প্রলিফারেটিভ ফেজ আসলে প্রলিফারেটিভ ফেজ আঁকবে, সিক্রেটরি ফেজ আসলে সিক্রেটরিটা আঁকবে। এখানে দেখো অনলি এন্ডোমেট্রিয়াম এবং মায়োমেট্রিয়াম তোমাদেরকে দেখানো হয়েছে। মায়োমেট্রিয়ামের মাসল গুলো এমন প্যাটার্নে থাকে যে হেমাটোক্সিলি নিওসিন স্টেন, আমরা যে রুটিন স্টেন করেছি, রুটিন স্টেন করলে মনে হচ্ছে কি একটা আরেকটার সাথে পুরো এলোমেলো ভাবে থাকছে, বাট মায়োমেট্রিয়াম অ্যাক্টস অ্যাজ এ সিনসাইটিয়াম, মানে একসাথে মায়োমেট্রিয়ামের তিনটা লেয়ারে মাসল থাকে, ইনার সার্কুলার এন্ড হচ্ছে আউটার লঙ্গিটিউডিনাল মাসল থাকে। হ্যাঁ, সার্কুলার মাসল থাকে, লঙ্গিটিউডিনাল মাসল থাকে, সবগুলো মাসল এমন ভাবে কন্ট্রাক্ট করে যে ইউটেরাসের কন্টেন্ট যাতে এক্সপেল আউট থ্রু ইউটেরাস, বের হয়ে চলে যেতে পারে, এমন ভাবে কন্ট্রাকশন করে। যখন কন্ট্রাকশন করবে তিনটা লেয়ারে মাসল থাকে, এই দেখো এখানে বিভিন্ন লেয়ারে মাসল আছে, মাসল গুলো একটা সিনসাইটিয়ামের মতো একসাথে কাজ করবে, একসাথে করে এক্সপেল আউট করে দেয়। আর এখানে দেখো ছোট ছোট যে জিনিসগুলো দেখানো হয়েছে এগুলো ভেসেলস, আর this is a epithelium. The uterus is lined by simple columnar epithelium, and from the epithelium এই যে নিচের দিকে যে নেমে গেছে এগুলো হচ্ছে ইউটেরিন গ্ল্যান্ড। তাহলে এই গ্ল্যান্ড গুলো just begins to proliferate in this proliferative phase, but not tortuous, হ্যাঁ, but not so larger। এখানে দেখো, এবং এই টোটাল জায়গাটা হচ্ছে ল্যামিনা প্রোপ্রিয়া।
ল্যামিনা প্রোপ্রিয়া, এখানে এই যে ছোট ছোট আর্টারি আছে, বাকিগুলো হচ্ছে ইউটেরাইন গ্ল্যান্ড, আর এখানে পুরোটা হচ্ছে মায়োমেট্রিয়াম। তাহলে এখানে আছে এন্ডোমেট্রিয়াম আর এটা হচ্ছে মায়োমেট্রিয়াম। তো সুপারফিশিয়াল লেয়ার হচ্ছে কম্প্যাক্টাম আর স্পঞ্জিওসাম, ঠিক আছে। আর যে বেজাল লেয়ার, দিস ইজ দ্য বেজাল লেয়ার। দেখো এইখানে হচ্ছে বেজালিস লেয়ার, সো স্ট্যাটাম বেজালি ইন দিস পোরশন and this is functional layer. Compactum, stratum compactum and spongiosum forms the functional layer. The surface of the endometrium lined by simple columnar epithelium, overlying thin lamina propria, thick lamina propria, আর lining epithelium ল্যামিনা প্রোপ্রিয়াতে থাকে এবং কিছু লং টিউবুলার ইউটেরাইন গ্ল্যান্ড তৈরি করে। proliferative phase এর গ্ল্যান্ড গুলো usually straight in the superficial portion of the endometrium, may exhibit branching in the regions near the myometrium. As a result, numerous uterine glands are seen in cross section. আর তিনটা লেয়ারে থাকে ইনার এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, আউটার পেরিমেট্রিয়াম। পেরিমেট্রিয়ামটা এখানে নট ইলাস্ট্রেটেড, দেখানো হয়নি। এন্ডোমেট্রিয়াম আবার ফার্দার দুটা জোন, বেজালিস আর হচ্ছে ফাংশনালিস। মেইনলি হচ্ছে ফাংশনালিসটাকে আবার দুটো ভাগে ভাগ করে, স্ট্যাটাম কম্প্যাক্টাম এবং স্পঞ্জিওসাম। আর proliferative phase of the cycle কি হবে? Under the influence of the ovarian estrogen, stratum functionalis stratum compactum and spongiosum layer thickness-টা বেড়ে যাবে। uterine gland-টা elongate হবে, straight course to the surface, coiled artery, ওই যে artery গুলো coiled হয়ে যাবে in the deeper region of the endometrium. আর lamina propria in the upper region of the endometrium is cellular and resembles mesenchymal tissue. Connective tissue in the basal layer more compact, appears darker in illustration. আর মায়োমেট্রিয়ামে স্মুথ মাসল গুলো থাকে এবং মাঝে মাঝে ইন্টারস্টিশিয়াল কানেক্টিভ টিস্যু এন্ড ব্লাড ভেসেলস থাকে। আমরা এই জিনিসটা আমরা এখানে ডিসাইড করেছি যে সুপারফিশিয়াল পোরশনে ইউটেরাইন গ্ল্যান্ড গুলো স্ট্রেট থাকে, বাট ইন দ্য ডিপ পোরশনে এগুলো অনেক সময় ব্রাঞ্চিং দেখা যায়। মাসল লেয়ারের মধ্যে অনেক কানেক্টিভ টিস্যু রয়ে গেছে। আর টর্চুয়াস আর্টারি গুলো বেজাল লেয়ারের দিকে দেখা যায়। উপরের দিকে দেখো টর্চুয়াস আর্টারি আসলে ইউটেরাইন আর্টারি, সেরকম কয়েলড আর্টারি যেটা দেখানো হয়েছে, বেজাল পোরশনে ইউটেরাইন আর্টারি বেশি দেখানো হয়েছে। সিক্রেটরি ফেজ, এখানে হচ্ছে স্ট্যাটাম ফাংশনাল লেয়ারটা এখানেও থিক এবং ডিপ স্ট্যাটাম বেজালিটা ডার্কার এবং ডিপ। আর ইউটেরাইন গ্ল্যান্ড ওখানে স্ট্রেট ছিল প্রলিফারেটিভ ফেজে, বাট এখানে টর্চুয়াস হয়ে গেছে এবং কয়েলড হয়ে গেছে এবং সিক্রেট গ্লাইকোজেন রিচ নিউট্রিয়েন্টস ভিয়ার ল্যামিনা। ইউটেরাইন গ্ল্যান্ড ছাড়াও এটা চারদিকে হাইলি সেলুলার কানেক্টিভ টিস্যু প্রেজেন্স। আর যে কারণে কি হবে যে এমটি স্পেস গুলো যেহেতু সিক্রেশন আসে, এই কারণে ইডিমা অফ দ্য এন্ডোমেট্রিয়াম হয়। কয়েলড আর্টারি extend into the upper portion of the endometrium, become prominent. Stratum basali is the smooth muscle layer myometrium. এখন দেখো একটা ফিগারই আছে, এটা একটা সিক্রেটরি ফেজ। সিক্রেটরি ফেজের গ্ল্যান্ড গুলো দেখো কি পরিমাণ, গ্ল্যান্ড গুলো টর্চুয়াস, ঠিক আছে, এবং গ্ল্যান্ড গুলোতে প্রচুর ব্রাঞ্চিং থাকে। আর এই যে কয়েলড আর্টারি গুলো আমরা দেখেছিলাম, কয়েলড আর্টারি আগে শুধু স্ট্যাটাম বেজালিতে দেখেছি, কিন্তু সিক্রেটরি ফেজে কয়েলড আর্টারি গুলো ফাংশনাল লেয়ারেও থাকে। দেখো ফাংশনাল লেয়ারেও কয়েলড আর্টারি আছে, কিন্তু প্রলিফারেটিভ ফেজে যেটা একদম ফাংশনাল লেয়ারে কয়েলড আর্টারি ছিল না এবং ইউটেরাইন গ্ল্যান্ড গুলো ছিল স্ট্রেট, but here the uterine glands are tortuous and branching present, ঠিক আছে। এবং এন্ডোমেট্রিয়ামটা দেখো কত ঠিক হয়ে গেছে, আগের চেয়ে অনেক ঠিক। প্রলিফারেটিভ ফেজের চেয়ে সিক্রেটরি ফেজে এন্ডোমেট্রিয়াম বেশি ঠিক এবং here this is only myometrium। তাহলে এই জিনিসটা হচ্ছে সিক্রেটরি ফেজ। সিক্রেটরি ফেজ আর প্রলিফারেটিভ ফেজের মধ্যে ডিফারেন্সটা আসে। তাহলে proliferative phase কি বলবে? proliferative phase here the uterine glands are straight, and branching present in the basal portion, and the coiled artery,
The coil artery present only the basal stratum basally, but in the secretory phase, the glands are tortuous and the coil artery are present in the both functional layer and basal layer. ঠিক আছে? এখন দেখো মায়োমেট্রিয়াম, যেটা মায়োমেট্রিয়ামে বলছিলাম যে এটা একটা সিনসাইটিয়াম হিসেবে কাজ করে, আর মাসেল লেয়ারে প্রচুর পরিমাণে ব্লাড ভেসেল থাকে, লিম্ফেটিক্স থাকে, এজন্য অনেক সময় এখানে বলা হয় স্ট্যাটাম ভাস্কুলারি, মানে একটা লেয়ার অফ ভেসেলস বলা হয় এটাকে অনেক সময়। আর হিস্টোলজিক্যাল সেকশনে আমাদের ইনার লেয়ার এবং আউটার লেয়ারটাকে প্যারালাল টু দ্য লং অ্যাক্সিস অফ দ্য ইউটেরাস, এবং যখন ইউটেরাসের কন্ট্রাকশন হয়, কন্ট্রাকশনের সময় all layer একসাথে work together as a functional system for expelling the contents of the lumen through a narrow orifice. এবার দেখো আর্টারি সাপ্লাইটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা ইউটেরাইন আর্টারি যখন ঢুকবে মায়োমেট্রিয়ামে, ঢুকে একটা আর্কুয়েট ব্রাঞ্চ দেবে। যখন এটা স্ট্যাটাম বেজালির দিকে যাবে তখন এটা প্যাস খাবে, তখন এটাকে বলবে কি স্পাইরাল আর্টারি। স্ট্যাটাম বেজালিতে এটা প্যাস খাইতে থাকবে, কয়েলড, মানে এটা কয়েলড হবে, এখানে বলবে স্পাইরাল আর্টারি। তারপরে যখন সুপারফিশিয়াল লেয়ার অফ দ্য এন্ডোমেট্রিয়াম মিন্স স্ট্যাটাম ফাংশনালি, তখন প্যাসটা ছুটে যাবে, ঠিক আছে? এবং এরপরে একবারে সুপারফিশিয়ালি যে এখানে ক্যাপিলারি ব্রেকডাউন হয়ে এটা ক্যাপিলারি তৈরি করবে। আর ইন দ্য মিন টাইম এটা এপিথেলিয়াম থেকে যখন সারফেস মডিফিকেশন, সারফেস এপিথেলিয়াল মডিফিকেশনটা কিন্তু বলা হয় গ্ল্যান্ড। এই এপিথেলিয়াল সেল যখন ইনভেজিনেশন হয়ে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে ল্যামিনা প্রক্রিয়াতে, তখন এটা এই যে ইউটেরাইন গ্ল্যান্ড তৈরি হচ্ছে, ঠিক আছে? আর ভ্যাজাইনা সম্পর্কে যেটা পড়বা, ভ্যাজাইনা থেকে আসলে এটার কোনো হিস্টোলজিক্যাল স্ট্রাকচার লাগে না, তারপরেও আমরা লাইনিং এপিথেলিয়ামটা দেখবো। আসলে ইউটেরাসই বলো, ইউটেরাইন টিউবই বলো, এটা কি লাইনিং এপিথেলিয়াম ছিল, সিম্পল কলামনার এপিথেলিয়াম। সার্ভিক্সেও সিম্পল কলামনার থাকে, কিন্তু পরে আবার চেঞ্জ হয় কিছু সময়। আর যখন ভ্যাজাইনাতে চলে আসলো, ভ্যাজাইনাতে এসে তখন লাইনিং এপিথেলিয়াম হয়ে যাচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। যেহেতু এক্সটার্নাল পোর্শনের সাথে এটা থাকে এবং ঘষা লাগে, যে সারফেসটাই মানুষের ঘষা লাগে, যে কোনো বডির যে কোনো পার্টসেই যে জায়গাটায় ফ্রিকশন হয়, ঘষা লাগবে, সেটা লাইনিং এপিথেলিয়াম আগে থেকে সেটা সিম্পল লেয়ারে থাকে না, স্ট্র্যাটিফাইড থাকে, যাতে ফ্রিকশনের সাথে যাতেও নষ্ট না হতে পারে, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এবং প্রচুর পরিমাণে কানেকটিভ টিস্যু থাকে, ভেরি ইরেগুলার আন্ডার সারফেস অফ দ্য এপিথেলিয়াম। তার মেইনলি আমি লাইনিং এপিথেলিয়ামের জন্য বলেছিলাম, লাইনিং এপিথেলিয়াম, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, মাসল লেয়ার, ইনার সার্কুলার এন্ড আউটার লongitudinal muscle layer. Outer longitudinal muscle layer is continuous with the outer longitudinal muscle layer of the uterus, and the outside, ekdom outermost portion is here adventitia, not serosa. Here not covered with the epithelium, ঠিক আছে? যেহেতু পেরিটোরি সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে কভার নাই, so it is not serosa, it is layer of adventitia, layer of connective tissue, loose connective tissue layer. ভ্যাজাইনার তাহলে আউটারমোস্ট পোরশনটাতে থাকছে কি টিউনিকা, লেয়ার অফ অ্যাডভেন্টিসিয়া, ঠিক আছে? তাহলে ফিমেল জেনিটাল সিস্টেম থেকে ছবি আঁকবে তোমরা তিনটা না চারটা। এই একটা ওভারি, ইউটেরাইন টিউব আঁকবে, আর ইউটেরাস দুটোই আঁকতে হবে, প্রলিফারেটিভ ফেজ এবং সিক্রেটরি ফেজ। দুটার জন্য কি আলাদা আলাদা আঁকতে হবে ম্যাডাম? মানে হ্যাঁ, দুই পেজে আঁকতে হবে, 2 পেজে অথবা একটা পেজের 2 পাশে আঁকবে। প্রলিফারেটিভ সেক্রেটরি, প্রলিফারেটিভ এক পেজে আর একটা সেক্রেটরি, ঠিক আছে? ওকে ম্যাডাম, বুঝতে পারিনি শেষ কথাটা, এক পেজে কিভাবে আঁকবো? একটা পেজ না, পেজের 2 পাশেই তো ফাঁকা সাদা, এক পাশে আঁকবা প্রলিফারেটিভ, একটা পাশে। ফরেনারদের তো সেরকম পেজ না ওদের থাকা যদি যায়। না হয় ওরা আঁকবে অন্যভাবে, তোমরা সেভাবে আঁকতে পারো।
ওরা ওইভাবে আঁকবে, তোমরা 2 পেজে আলাদা পেজে আঁকতে পারো, অসুবিধা নেই। আর ফরেনারদের যেভাবে সুবিধা হয় ওকে ম্যাম। পর রেখে যাবে। আচ্ছা আছে? ম্যাডাম। জি। আসছি ব্যাস, তোমরা 17 তারিখের মধ্যে শেষ করার চেষ্টা করবে, না হলে 1-2 দিন হয়তো এক্সটেন্ড করা হবে। হ্যাঁ, কিন্তু শেষ করার চেষ্টা করবে, ঠিক আছে? অ্যাবডোমেন। আঞ্জুমান ম্যাডাম তোমাদের কি পড়াচ্ছে? আঞ্জুমান ম্যাডাম ম্যাডাম আঞ্জুমান ম্যাডাম তো আমাদের হিস্টোলজি নেন, তবে গতকালকে মঙ্গলবারে মানে ঈদের পরে ক্লাস হয় নাই? ঈদের পরে হ্যাঁ, ক্লাস ম্যাডাম। হয়নি, 11টা বুঝছি। আগে কতটুকু ওনার পড়াইছে ক্লাস ছিল। হিস্টোলজি? আগে কতটুকু পড়াইছে হিস্টোলজি? ম্যাডাম কতটুকু হিস্টোলজি পড়িয়েছে? জি 1 মিনিট ম্যাডাম। ম্যাডাম গাট টিউবের ডেভেলপমেন্ট করিয়েছিলেন। এই আঞ্জুমান ম্যাডাম গাট টিউবের ডেভেলপমেন্ট করতে পারবে, হিস্টোলজি পড়াইছে না? আঞ্জুমান ম্যাডাম হিস্টোলজি পড়ালে এমব্রায়োলজি পড়াবে বলতে। না, ও বোধহয় এমব্রায়োলজি বলে ফেলেছে বলে শাহনাজ ম্যাডাম। আমি হিস্টোলজির কথা বলতেছি, কারণ আমিও তো হিস্টোলজি পড়াচ্ছি, এক জিনিস তো দুইজনের পড়ানো যাবে না। ম্যাডাম এর আগের দিন জিআইটির কিছু টার্ম দেখিয়েছিলেন। জিআইটির 1 মিনিট ম্যাডাম। নার্ভাস সিস্টেম এর আগে জাস্ট প্রিভিয়াস ক্লাসে হয়েছিল নার্ভাস সিস্টেম, তার আগে হয়েছিল জিআইটি। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সহ নার্ভাস সিস্টেম গুলো পড়িয়েছিলেন ম্যাডাম। কে আঞ্জুমান ম্যাডাম নার্ভাস সিস্টেম পড়াচ্ছে? জি ম্যাডাম, গত ক্লাসে নার্ভাস সিস্টেম কি হয়েছে, সেল নিউরন বডি, নিউরন নিউরন, সেল বডি, তারপর হচ্ছে সাইটোপ্লাজমিক ইনক্লুশন, নিউরন, হ্যাঁ নিউরন পড়াচ্ছেন ম্যাডাম, বর্তমানে এটা চলছে। আর এমনি নিউরোপ্লিয়া। শেষ, মেল ফিমেল তো উনি পড়ান নাই, বা জিআইটি তো সেভাবে ডিটেইলসে যায় নাই, জাস্ট খালি এমনি পড়াই গেছে না হালকা। জিআইটি মাউথ থেকে শুরু করেছিলেন ম্যাডাম, মাউথ থেকে। টাং পড়াইছে? হিস্টোলজি টাং পড়ানো হয়েছে কিনা? তাহলে আমি জি ম্যাডাম, টাং পড়াইছি। হিস্টোলজি পড়াইছে? তাহলে টাঙের ছবিটা আঁকতে হবে তোমাদের। ইসোফেগাস ম্যাডাম এগুলো তো আপনিও পড়েছিলেন। ইসোফেগাস মানে আমি পড়াইছি না? হ্যাঁ ইসোফেগাস। জি ম্যাডাম, ইসমাইকাস আপনি পড়িয়েছেন। আচ্ছা, টাংটা লাগবে তোমাদের, টাং লাগবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই থাক। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমি মেল জেনিটাল পরে অ্যাবডোমেনটা শেষ করে দেব। হ্যাঁ, ওকে ম্যাডাম। আচ্ছা ম্যাডাম। আদাব ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম আপনি কি আছেন? হ্যাঁ বলো। ম্যাডাম এগুলো একটু পাঠিয়ে দিবেন ম্যাডাম, এটা স্লাইড গুলো। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাডাম।